আমাদের নতুন সরকারের কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, যেই সরকার দেশ ভালো চালাইতে পারবে ওনারই দরকার। আর আমার তো মনে হয় না যে উনি যে ব্যক্তিগতভাবে আমার কাছে থেকে আমি কি বলি আরই ডক্টর যে রাষ্ট্র চালাইতে পারবে এটা তো মনে হয় না। আমাদের দেশের উন্নয়ন, তারপরে জলদস্যু নির্মূল, জলদস্যু তো আমলিক সরকার আমলে জলদস্যু নদীতে ছিল না, এখন তো এই 15-16 মাস তো জলদস্যুর দিকে নদীতে যাওয়াই যায় না, বড় ভয়াবহ চলে জলদস্যুর আলামত নদী সরকারের কাছে আমাদের প্রত্যাশা হইতে এই পেশি সরকারের যাওয়ার পর থেকে আমরা কোন ওই যে 95-96 রেটে পাইতাম সেই রেটে কাজ করছি, আর সব আওয়ামী লীগের দালালরা খাইয়া গেছে, ঠিক আছে, সব খাইয়া গেছে আমাদের এই পেশিতে। এখন আগামী দিনের সরকার যে তারেক জিয়ার সরকার গঠন করার পরে আমাদের ন্যায্য মূল্যের রেটটা আমাদের চাই, এই দাবিটা আমাদেরকে চাই। আওয়ামী লীগ সরকার আইসে শব্দে আমরা ঘাট গুদামের শ্রমিক খুব নির্যাতনের ভিতরে। আওয়ামী লীগ সরকার একটা পাত মারলো শ্রমিক সব নিয়ে মিটিংয়ে, কয় মিটিংয়ে না যাইতে হলে কাজ করতে পারবে না। আমরা এই জুলুম সরকার পছন্দ করি না, আমরা এমন একটা সরকার চাই যেই সরকার আসলে বাংলাদেশ জনগণ শান্তি পাইবে। নির্বাচিত সরকারের কাছে দাবি থাকবে এইটাই যে আমরা আজকে অবঞ্চিত অবহেলিত, আমরা দীর্ঘদিন ধরে যে কাজকর্ম শ্রমিকরা দীর্ঘদিন ধরে এই ঘাটে কাজ করি কিন্তু আমরা রেট পাচ্ছি না। যারা সামনে যেন কোনো সরকার দলীয় সরকার গঠন করার পর আমাদের যেন ওই ন্যায্য মূল্যটা পেতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমরা দুটো ডাইল ভাত খাইতে পারি, এই ব্যবস্থায় আমার সরকারের কাছ থেকে আমার আবেদন। সবাই ভোটার দিতে পারবো। আমার এলাকার মধ্যে 500 ভোটারের মধ্যে মানে 50টা ভোট দিতে দেয় নাই। এলাকায় যায় আগে কইছে যে ভোট হয়ে গেছে তোমাকে যাওয়া লাগবে, এই অবস্থা। এখন তো আর এটা নাই, এখন তো ওই দৈশর সরকার নাই, এই সরকার নাই, সব সরকারই সবাই অংশগ্রহণ নিতে আছে, ভোট করতে আছে, চলতে আছে, সুন্দরভাবে চলবো। হলো যে আমাদের যদি আমরা যে শ্রমজীবী আছি যারা, হ্যাঁ, আমরা যেমন ঠিক মতন মজুরি পাই না, আমরা ঠিক মতন ইয়া করতে পারি না, হ্যাঁ, মাল থেকে সিন্ডিকেট করে ফেলায়, হ্যাঁ, এগুলো যেমন না করে সরকার যেমন ভালো করে কাজ করে, হ্যাঁ, আগামী যে সরকার আসবে সেই সরকারের কাছে আমরা এটাই প্রার্থনা করি।